রাষ্ট্রের কোনো অঙ্গ সংস্থা থাকে, সেটা হচ্ছে পুলিশ। এদিকে বাংলাদেশের একটি নাটকের ক্লিপ নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। সাম্প্রতিক সময় ঘিরে সেই নাটকের ভিডিও ফুটেজে দেখা যায় বাংলার জনপ্রিয় অভিনয় শিল্পী আয়েশা খানের সাথে অভিনেতা জোবানের একটি ঘনিষ্ঠ মুহূর্ত, যেটা একটি নাটকের অংশ হিসাবে ধরা হলেও তা মানতে নারাজ অনেক দর্শক। নেটিজেনদের একটি অংশ দাবি করেন এই নাটকে যা দেখানো হয়েছে তা কোনোভাবেই এটি একটি সামাজিক দৃশ্য হতে পারে না। এভাবে একের পর এক নাটকের নামে ভণ্ডামি শুরু করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বলে দাবি অনেকের। তবে নাটকের দৃশ্যে প্রেম ভালোবাসা ফুটিয়ে তোলার ক্ষেত্রে একটু ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরায় বন্দী করা হয় বলে জানান কিছু পরিচালক। তবে বিষয়টি এখানেই সীমাবদ্ধ থাকেনি। এই নাটকের ফুটেজটি ভাইরাল হওয়ার পরপর এবার চিত্রনায়িকা পরিমণির একটি নাচের ভিডিও আলোচনায় আসে। সেখানে দেখা যায় এই অভিনেত্রীকে একজন নৃত্যশিল্পীর সাথে নাচ করছেন। আসলে এটা নাচ না ড্যান্স সেটা তারাই ভালো জানেন। এইসব ড্যান্স ও নাচ আসলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির নতুন কালচারের বাধাগ্রস্ত হতে পারে, কেননা বাইরের দেশের ড্যান্সের স্টাইল দেখলে মন জুড়িয়ে যায় সিনেমা প্রেমী ভক্তদের। আর এদিকে বাংলাদেশি সিনেমার ড্যান্স দেখলে মনে হয় আগামী 100 বছরেও এই সিনেমা ইন্ডাস্ট্রি এগোতে পারবে না, কারণ তাদের কোনো পরিবর্তন নেই। কিন্তু এদিকে আবার সে প্রথম প্রেম আমার এই নাটকের ভিডিও ক্লিপ জোবান ও আয়েশা খানের অভিনয়। এমন পোশাক দেখে এবার মুখ খুলেছেন এক সাহসী বীর ও রাজনৈতিক নেতা, যার নাম বাংলাদেশের বেশিরভাগ মানুষের ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহ। বলেন, সেই রাজনৈতিক ব্যক্তি এই নাটকের দৃশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন যে বাংলাদেশের শিল্প এগোনোই প্রয়োজন, কিন্তু যারা অভিনয়ের নামে ভণ্ডামি করে তাদেরকে বলতে চাই, এই দেশের নাটক আগেও হয়েছে, যে নাটকগুলো পরিবার নিয়ে দেখা গিয়েছিল। আমরা কিন্তু ছোটবেলায় সে নাটকগুলো পরিবার সহকারে দেখেছি, কিন্তু বর্তমান নাটকে দেখা যায় সুরসুরি মার্কা ঘনিষ্ঠ মুহূর্তের ফুটেজ, যা বর্তমান প্রজন্মকে নষ্ট করার ভূমিকা রাখে। এতে যা সমাজের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানান এই রাজনীতিবিদ। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই আয়েশা খান ও জোবানের নাটকের ক্লিপ আসলেই কি ন্যারেটিভ ছিল কিনা তা জানিয়ে দিন কমেন্টের ঘরে। নিউজ ডেস্ক, ট্রেন্ডস নিউজ 69।